আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি সকাল সকাল নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট রেসিপি। ব্রেকফাস্টে আমরা সব সময় আনহেলদি খাবার খাই, কিন্তু ইচ্ছা করলেই কিন্তু এরকম হেলদি খাবারও খাওয়া যায়। এখানে সবাই কোশ্চেন করতে পারে যে এটা হেলদি খাবার কি করে হলো। তো দেখাচ্ছি, এই যে পরোটাটা দেখছেন, দেখুন কত সুন্দর কালার না। এই পরোটাটা কিন্তু আমি তৈরি করেছি হলুদ, আমলকি আর বিট এর জুস দিয়ে। হলুদ, বিট আর আমলকি আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। তো হলুদ, আমলকি, বিট দিয়ে একটা জুস তৈরি করি, যে জুসটা আমি সকালে খালি পেটে খাই। আর ওই জুসটা বার করার পরে যে অবশিষ্ট অংশটা আছে সেটা তো ফেলেই দিতে হয়, কিছু করার নেই। তো সেই অবশিষ্ট অংশটা দিয়েই যে আটা দিয়ে মাখিয়ে এইভাবে একদম হেলদি একটা রেসিপি তৈরি করা যায়। আমি তো এইভাবে রুটি তৈরি করি, পরোটাও তৈরি করি, আবার লুচিও তৈরি করি। তো সব দিন সব একই রকম খেতে ভালো লাগে না, অনেক সময় কিন্তু একটু চেঞ্জ করে করে খেতে ভালো লাগে। তো এইভাবে যদি পরোটাটা তৈরি করা হয় তাহলে কিন্তু হেলদি অ্যান্ড টেস্টি দুটোই হয়। কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর যেহেতু আমলকি আছে, বিট আছে আর হলুদ আছে, তো অবশ্যই অবশ্যই এটা হেলদি। আর যেহেতু এটা তেল দিয়ে ভালোভাবে ছাঁকা আছে, অল্প তেলে, তাই এটা টেস্টিও। আর তার সঙ্গে পরিবেশন করেছি এই যে 5 ডিম, এই যে নরম নরম একদম হেলদি পরোটা, আর 5 ডিম, আর করেছি আলু ভাজা। সকাল সকাল আলু ভাজা তৈরি করে নিয়েছি, যে জল ছাড়াই একটু ঢাকা দিয়ে ঝরঝরে একদম আলু ভাজা তৈরি করে নিয়েছি। আর তাতে দেওয়া আছে ধনেপাতা দিয়ে আলু ভাজা করলে কিন্তু কোনো কথাই হয় না, এর সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। আপনি ভাত, রুটি, মুড়ি, পরোটা যার সঙ্গেই খাবেন তার সঙ্গেই কিন্তু জমে যাবে এরকম আলু ভাজা। আমি দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু খুব পাতলা পাতলা করে কেটেছিলাম, তারপরে এটা তৈরি করে নিয়েছি। তো এই কম্বিনেশনটা কিন্তু সত্যিই অসাধারণ। আর এটা যদি খাওয়া যায় 10টার দিকে নাস্তা হিসেবে, তো খুবই ভালো। আর আমরা এটা সকাল সকাল খেয়েছি, কারণ এটা আমরা 10টার সময় বাড়িতে থাকতে পাই না, বাইরে কাজে যেতে হয়, তার জন্য কিন্তু সকাল সকাল এটা খেয়ে বার হলে সারাদিন আর খিদে লাগে না, একদম পেট ভরা একটা খাবার হয়ে যায়। তারপরে 10টায় কোনো কিছু খাওয়ার দরকারই পড়বে না, একদম দুপুরে খেলেই চলবে। আর এই যে একটা রসগোল্লা, আর এই যে চাটা অবশ্য আমি খাই না, আমার হাজব্যান্ড খায়। তো এই যে এটাই ছিল আজকের সকালের ব্রেকফাস্টের রেসিপি। তো কেমন লাগলো আজকের সকালের ব্রেকফাস্টের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে কিন্তু আপনারাও তৈরি করে খেতে পারেন। তো আজকের ভিডিওটা সেরকম কিছু রেসিপি নিয়ে আসিনি, শুধু ব্রেকফাস্টে কী কী করেছিলাম সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবে। আর আমার কাছ থেকে কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আর যদি কেউ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবে, তাহলে আমার রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফিজ।